চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে দেখো বিপত্তারিণী পুজো, তাই রেডি হব। চলো রেডি হয়ে নিই। আর ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে তোমাদের সাথে আসছি। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো এবার পুজো দিতে যাব। আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ক্যামেরাম্যান কেউ নেই, তা চলো ছেলেকে বলবো যদি ক্যামেরাটা ধরে দেয় শেয়ার করব। আর যদি না হয় তাহলে বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো, আর কেমন লাগছে আমাকে বলবে কমেন্ট করে। দেখো সমস্ত ফল টলগুলো ভালো করে ধুয়ে আর ঝুড়িতে গুছিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেগুলো একটুখানি ভালো করে দেখে নিলাম। তা চলো, আমি পুরো রেডি হয়ে ফলের ঝুড়ি হাতে আর এক হাতে ফোন, মানে সত্যিকারে ক্যামেরা করা খুবই অসুবিধা হয়, তাও করলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলো? তারপরে চলো দুজনে যাচ্ছি। আর আমার ছেলে তো ক্যামেরা ধরতেও ভালো পারে না, আর ক্যামেরা আসতেই চায় না ক্যামেরায়। তা দেখো চলেই এসছি মন্দিরে। আর এখানে ঠাকুরমশাই যে আসছে এক এক করে তাদেরকেই দিয়ে পুজো করছে। তারপরে আমি এখানে বসে পড়লাম মন্দিরে পুজো দেবো বলে। আর তারপরে দুজন ছিল, ওদেরটা হয়ে গেলেই আমি বললাম ঠিক আছে ওদেরটা হয়ে যাক, তারপরে আমি বসছি। তা মন্দিরে আমি এবার বসে পড়েছি, পুজো হবে। নাম গোত্র ঠাকুরমশাই জিজ্ঞাসা করছে। চলো তোমরা দেখো। আমার ছেলে তো ক্যামেরা ধরতে পারে না, ছেলের হাতেই ক্যামেরা দিয়েছি এবার। পরেই দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একে অপরকে ডোর বেঁধে দিচ্ছিলাম। আর আমাকে যখন ডোর বেঁধে দিচ্ছিল তখন আমার ছেলেকে বলছি ক্যামেরাটা অন করো, ক্যামেরা অন করতেই ভুলে গেছে। তারপরে আমি পাশে একটা কাকিমা ছিল, ওকে বেঁধে দিলাম, আমাকে যেহেতু বলছিল বেঁধে দাও। তা চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর বাড়ি ফিরছি। তারপরেই দেখো পুরোপুরি পুজো কমপ্লিট হয়ে গেল, বাড়ি চলে আসছে। আর আমি বাড়ির কাছাকাছি মন্দিরেই পুজো দিই। বিপত্তারিণী মন্দিরে যাই, কিন্তু এই বছর আর যাওয়া হয়নি। তা চলো একটু রান্না বান্না করব, কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো কটা রিলস বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, কড়াইটা বসিয়ে নিয়েছি, নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আমি বানিয়ে নেব আজকে ঘুগনি, লুচি আর সিমাই। আর সব কটা রেসিপি তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর এদিকে মটরটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। আর যেহেতু আজকে নিরামিষ, পুরোপুরি নিরামিষভাবেই করবো। আর এদিকে টমেটোটাও দিয়ে দিয়েছি, একটু তারপরে দেখো সমস্ত মশলা কষা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে ঘুগনিটা ঢেলে দেব। আর দেখো ঘুগনিটা একটু বেশি করেই বানিয়েছি, যেহেতু আমার বর ঘুগনিটার সাথে মুড়ি দিয়ে ঘুগনি খেতে বেশি পছন্দ করে, তাই জন্য ঘুগনিটা একটু বেশি করে বানিয়েছি। তারপরে দেখো সমস্ত ভাজা মশলা শুকনো লঙ্কা, জিরে, ধনে সমস্ত ভেজেছিলাম বাড়িতে, সেটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে বানিয়ে নিয়েছি একটু সিমাই, যেটা পুরোপুরি অপশনাল, যেহেতু আমার ছেলে পছন্দ করে বলেই আজকে এটা বানিয়েছি। তারপরে দেখো বানিয়ে নেব লাস্টে লুচিগুলো। আর যেহেতু আজকে বিপত্তারিণীর বার, তো নিরামিষ, আর সেই কারণেই আজকে বাড়িতে কেউই ভাত খাবে না। দেখো সব কটা লুচি ভেজে নেব এক এক করে। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে না, দেখো চলো।
লুচি ভাজা হয়ে গেছে। আর এইগুলো কি বলো তো, ছোটো ছোটো যে আজকে বলে না বিপত্তারিণী বারের দিনে 13টা লুচি খেতে হয়, বড় বড় লুচি তো 13টা খাওয়াই যাবে না, সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে 13টা মানে 13 13 26টা ভেজেছি, যেহেতু আমার মাও খাবে আমার সাথে, সেই কারণে ছোটো ছোটো লুচিগুলো মানে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। 13টা তো বড় লুচি খাওয়াই যায় না, সেই জন্য ছোটোগুলোই ভেজেছি। দেখো পুরো দেখে কি মনে হচ্ছে বলবো, দেখে মনে হচ্ছে যেন ফুচকার মানে ফুচকার মতন লাগছে, মানে ফুচকার যেগুলো হয় না। তা চলো সমস্ত ভাজা হয়ে গেছে, দেখো দেখেই মনে হচ্ছে ফুচকা ভেজে। আমার ছেলে তো ফার্স্টে ভেজে ফুচকা, বলে ফুচকা দাও খাবো। তারপর দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এই ছিল মেনুতে। তো চলো ভিডিওটাই ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।